হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ হোম কিচেন। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজ আমি আমার চ্যানেলে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজ আমি বাড়িতে কিভাবে খুব সহজেই ক্রিস্পি আর চিকেনের পুর ভরা চিকেন কাটলেট বানানো যায় সেটি শেয়ার করব। সমস্ত হোম রেমেডিস দিয়ে আমি রেসিপিটি তৈরি করেছি। আর হ্যাঁ, চপ বা কাটলেট বানাতে গেলে যে ব্রেড ক্রিমটা দরকার হয় সেটাও কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি, তাও আবার বিস্কুট দিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চিকেন কাটলেট বানানোর জন্য ফার্স্টেই আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে একটা ছোটো বাটির মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। আর সঙ্গে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, সব আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা বাটির মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি এখানে ফাটিয়ে নিচ্ছি, কারণ ডিমটা দিয়ে আমি এখানে কিন্তু কাটলেটের মধ্যে লেয়ারটা তৈরি করব। তো ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এই সমস্ত বাইরের খাবার খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি। তো এরকম খাবার যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় খুব সহজে, তাহলে তো খুবই ভালো হয়। আর হ্যাঁ, এই দেখি ব্রেড ক্রিম বানানোর জন্য আমি কিন্তু এখানে কয়েকটা নোনতা বিস্কুট নিয়েছি। ছোটো ছোটো যে নোনতা বিস্কুটগুলো পাওয়া যায়, এগুলোকে নিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে। এদিকে আমার চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। তো চিকেনগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে আমি মিক্সিতে এইভাবে পেস্ট করে নিয়েছি। খুব ঝিরিঝিরিভাবে আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। হাত দিয়ে করতে গেলে অনেকটা টাইম লাগে, তো সেই জন্য আমি মিক্সিতে করে নিয়েছি। একবার সুইচটা অন করে জাস্ট অফ করে দিয়েছি, তারপরে এরকম হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন সঙ্গে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপর আমি এর মধ্যে দিলাম হচ্ছে রসুন কুচি, সবশেষে দিচ্ছি আদা কুচি। আদা কুচি দিলে আদার যে ফ্লেভারটা একটা বেরোয়, সেটা কিন্তু খুব ভালো লাগে। আর আমি হচ্ছে এটা যখন মাখাচ্ছিলাম তখন আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো সেই জন্য মাখানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চালের গুঁড়ো, প্রায় 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কিন্তু খুব ক্রিস্পি ব্যাপারটা আসে। যে কোনো বড়া করুন বা যেই বেগুনি করুন বা যাই করুন, তার মধ্যে যদি বেসনের বদলে চালের গুঁড়ো দিয়ে করা যায়, তাহলে কিন্তু খুব ক্রিস্পি ব্যাপারটা আসে। তো আমি সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে আমি হচ্ছে এইভাবে কাটলেটের মতো শেপ করে দিচ্ছি। আমার ছেলে খুব বড় বড় যে কাটলেটের শেপগুলো হয় সেগুলো পছন্দ করে না। ও চপের মতো করে এরকম ছোটো ছোটো করে বানালে ও সেটা পছন্দ করে। তো সেই জন্য ওর কথা ভেবেই আমি এরকম করে ছোটো ছোটো করে ছোটো ছোটো সাইজে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নিতে পারেন। তো আমি এর মধ্যে এটা বানিয়ে নেওয়ার পর আমি এটাকে ফার্স্টে যে বিস্কুটের গুঁড়োটা করেছি তার মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়ে তারপর আমি এটাকে দিয়ে দেবো ডিমের মধ্যে। তো ডিমের মধ্যে দিয়ে দেওয়ার পর যে বিস্কুটের গুঁড়োগুলো লেগে আছে সেটা পুরোপুরি লেগে যাবে আর ঝরে পড়ার ব্যাপার থাকবে না। তো ডিমের মধ্যে দেওয়ার পর আমি আবারও বিস্কুটের গুঁড়ার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ব্রেড ক্রিমের কাজ করছে। তো আমি এটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়োগুলো, যাতে ক্রিস্পি ব্যাপারটা আসে তার জন্য। তো এবার আমি কড়াইয়ের মধ্যে ফ্যান প্যানের মধ্যে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে আমি হচ্ছে এই যে কাটলেটগুলো বানিয়েছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে উল্টাপাল্টা করে আমি এটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে এটা যখন ব্রাউন কালার চলে আসবে তখনই আমি এটাকে নামিয়ে নেব। খুব ভালোভাবে হালকা একদম কম আঁচে দিয়ে আমি ভেজেছি, কারণ বেশি আঁচে দিয়ে ভাজতে গেলে কিন্তু পুড়ে পড়ে যাবে। আমি ওটাকে ফার্স্টে খুব বেশি আঁচ দিয়ে দিয়েছিলাম জন্য হালকা একটু লালচে কালার হয়ে গেছে। তো সেই জন্য হচ্ছে একদম কম আঁচে দিয়ে ভাজলে পরে ভালো হবে, ভেতরটাও ভাজা হয়ে যাবে, সঙ্গে পুড়বেও না। তো আমার হচ্ছে এপাশ ওপাশ করে আমি ভেজে নিয়েছি। তো প্রায় এইভাবেই আমি প্রায় সবকটাই ভেজে নিয়েছি। এইভাবে আমি একে একে সবকটাই ভেজে নিয়েছি। খুব মুচমুচে টাইপের হয়েছে, ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার রেসিপি। খুব সহজেই বাড়িতে কীভাবে চিকেন কাটলেট বানানো যায়, এটাই ছিল আজকে আমার রেসিপি। একদম মুচমুচে ঝরঝরে টাইপের হয়েছে, দোকানের মতো স্টাইলে। তো আজকের এটাই রেসিপি ছিল। আমি সবশেষে একটুখানি স্যালাড, সস আর মেয়োনিজ দিয়ে এটাকে পরিবেশন করব। তো আপনাদের বাড়িতে স্যালাডের জন্য যা যা থাকবে আপনারা তাই দিতে পারেন, আর সস বা মেয়োনিজ যাই থাকবে আপনারা সেটা দিয়েই এটাকে পরিবেশন করতে পারেন। বিশ্বাস করুন ভীষণ টেস্টি হয়েছিল আর ভীষণ ভালো হয়েছিল। তো এই ছিল আজকে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।